হাই স্টুডেন্ট, আজকে আমরা চলে এলাম ইলাস্ট্রোস্ট্যাটিক্সের পার্ট টুতে পড়বো আমরা ইলেকট্রিক ফিল্ড সম্বন্ধে, মানে ইলেকট্রিক ফিল্ড কীভাবে জেনারেট হয়, কীভাবে আমরা ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করব, এই সম্বন্ধেগুলোতে। তো প্রথমে আমরা ইলেকট্রিক ফিল্ড কি জিনিস সেটা জানি। ধরো একটা প্লাস চার্জ আছে, এই প্লাস চার্জের যদি আমরা এই পয়েন্টে কোনো একটা চার্জ নিয়ে আসি, তাহলে কি করবে? ওই চার্জটাকে কি করবে না, অ্যাট্রাকশন করবে। এই যে চার্জটাকে অ্যাট্রাকশন করছে, বা যদি এইখানে নিয়ে আসি, চার্জটাকে কি করবে? অ্যাট্রাকশন করবে বা রিপালশন করবে। যেমন চার্জ হবে তার উপরে ডিপেন্ডেন্ট করবে। যদি পজিটিভ হয় তাহলে রিপালশন করবে, নেগেটিভ হলে অ্যাট্রাকশন করবে। তাহলে এই যে রিপালশন বা অ্যাট্রাকশন আসছে, তার কারণ কি? এই কি করেছে না, চারিদিকে একটা ফিল্ড জেনারেট করেছে। ওই যে ফিল্ডটা, সেই ফিল্ডে কি ফোর্স ফিল্ড বলা হয়, ইলেকট্রিক ফোর্স ফিল্ড। বা যখন আমরা ম্যাগনিটিউড বার করবো তখন বলা হবে ফিল্ড ইন্টেন্সিটি, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, তড়িৎ ক্ষেত্র। তার মানে বলবো কোনো পজিটিভ চার্জ তার চারিদিকে যে একটা ফিল্ড জেনারেট করে, যেখানে তার অ্যাট্রাকটিভ বা রিপালসিভ ফোর্সটা প্রেজেন্ট থাকে, তাকে বলবো আমরা ইলেকট্রিক ফিল্ড। এখন এই ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করার জন্য আমরা কি করি? একটা টেস্ট চার্জকে নিয়ে যাই। টেস্ট চার্জ মানে হচ্ছে Q0, যেখানে Q0 এর ভ্যালুটা কত হবে? টেন্স টু জিরো, মানে একবারে জিরোর কাছাকাছি। বা বলতে পারি যে টেস্ট চার্জ মানে হচ্ছে কিন্তু কোনো কারণে ফিল্ড জেনারেট করতে পারবে না। এটা কি ফিল্ড জেনারেট করতে পারবে না, মানে কি ফিল্ডটা হচ্ছে টেন্স টু জিরো, বা যে ফোর্স অ্যাপ্লাই করবে সেই ফোর্সটা হবে টেন্স টু জিরো, তার মানে ফিল্ড জেনারেট আসবে না। এখন আমরা যদি এই Q0টাকে ধরো এখানে রেখেছি, এটা কিউ, তাহলে এটা যদি পজিটিভ চার্জ হয় এই Q0টা, তখন দেখা যাবে যে এই বরাবর একটা ফোর্স অ্যাপ্লাই করছে, বা ওই ডিরেকশনে একটা ফোর্স অ্যাপ্লাই করছে, কারণ পজিটিভকে রিপালশন করবে। এই চার্জটাকে যখন আমরা এখানে নিয়ে চলে আসবো, তখন দেখা যাচ্ছে এই ডিরেকশনে যাচ্ছে। আবার যখন এখানে নিয়ে আসবো, তখন দেখা যাচ্ছে এই ডিরেকশনে আসছে। মানে কোনো সময় এখানে যদি চার্জটা থাকে, এই ডিরেকশনে কিন্তু মুভ করবে না। সব সময় মুভ করবে কি না, যেখানে চার্জ রেখেছি সেই চার্জটাকে দুটো পয়েন্ট আসবে, একটা পয়েন্ট। এই দুটো পয়েন্ট নিয়ে যদি আমরা একটা স্ট্রেট লাইন ড্র করি, সেই স্ট্রেট লাইনের বাইরের দিকে সবসময় হবে বা ভিতর দিকে হবে। যদি নেগেটিভ চার্জ হয় তখন কি আসবে? ইনওয়ার্ড আসবে। যখন পজিটিভ চার্জ তখন কি হবে? বাইরের দিকে যাবে। এটি হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। এরপর আমরা কি করে ক্যালকুলেট করবো? এখানে ইলেকট্রিক ফিল্ডটা কিভাবে ক্যালকুলেট করবো? ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করার জন্য আমরা কি বলছি? ইলেকট্রিক ফিল্ড সময় যে ম্যাগনিটিউড ভ্যালু হচ্ছে কি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করবে, সেই ফোর্সের ভ্যালুটাই হচ্ছে ওর ইলেকট্রিক ফিল্ড। তাহলে ফোর্সটা ক্যালকুলেট করে দেখি। এফ ইকুয়াল টু কি হয়? কিউ নট, এটাকে ধরছি কিউ নট, এই যে চার্জটা আছে। ডিসটেন্সটাকে ধরো আমরা আর ধরছি, তাহলে 4 পাই এপসাইলন নট ইনটু আর স্কয়ার। এটা হলো ফোর্সের ভ্যালু। এখন আমরা কি ধরছি? এটা তো আমার টেস্ট চার্জ, মানে এর উপরে কতটা ফোর্স অ্যাপ্লাই করবে এই চার্জটার উপরে। তাহলে এই চার্জের উপরে ফোর্স অ্যাপ্লাই করবে, দেখো এটা তো, তাহলে এটাকে বাইরে আমরা লিখি ইনটু ধরছি কত না Q0 এটা। তাহলে এই যে পোরশনটা, এই যে টাইপটা আছে, এইটা হচ্ছে এই চার্জের উপর, মানে ধরো ইউনিট হয় তাহলে এটা 1 হবে, এটা ফোর্স। এটা যদি 2 হয় 3 হয়, তার সঙ্গে মাল্টিপ্লাই হবে। তাহলে ইউনিট চার্জের ফোর্স অ্যাপ্লাই করছে, দেখো এই টার্মটা। তাহলে এই টার্মটাকে তখন আমরা বলবো E। তাহলে E ইনটু Q0। বা আরেকটা আছে যেখানে E ইকুয়াল টু বলা হচ্ছে F ডিভাইডেড বাই Q0। এইটাকে তখন আমরা বলবো লিমিট Q0 বা Q0 টেন্ডস টু 0। তার মানে এখানে টেন্ডস টু 0, বা এই যে ইউনিট চার্জ আমরা ধরে নিচ্ছি, বা যে টেস্ট চার্জ হচ্ছে, টেস্ট চার্জটা হচ্ছে নট 0 হবে। মানে টেস্ট চার্জ মতলব হচ্ছে কোনো ফিল্ড জেনারেট করতে পারবে না, প্রথমেই বলছি, মানে একবারে স্মল টাইপের হবে। তাহলে এটা এরপর যদি ফোর্সটা ধরো, এই যে Q0, দেখো Q আছে, Q কি হবে? কেটে যাবে। তার মানে ইলেকট্রিক ফিল্ড তো পড়ে থাকবে Q ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট আর। এটা কিন্তু সবসময় পয়েন্ট চার্জের ক্ষেত্রে এই যে ফর্মুলাটা। আমরা কি দেখেছি? কুলম্বস ল যখন আমরা লিমিটেশন দেখেছি, তার ক্ষেত্রে দেখেছি একটা পয়েন্ট ছিল কি না, এটা অনলি ফর ভ্যালিড পয়েন্ট চার্জের ক্ষেত্রে। যখন চার্জটা বেশি হবে তাদের ক্ষেত্রে কিন্তু ভ্যালিড হবে না। তো আমরা এখানে দেখবো যে চার্জগুলো যদি তোমার ধরো পয়েন্ট চার্জ না হয়, ডিস্ট্রিবিউশন থাকে, ডিস্ট্রিবিউশন তিনটেতে হয়, লিনিয়ার, সারফেস আর ভলিউম। আমরা সেই তিনটে ডিস্ট্রিবিউশনে দেখাচ্ছি। তারপর আমরা এক এক করে চলে যাবো যে কিভাবে আমরা ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করবো, যেগুলো ইউনিফর্মলি চার্জ ডিস্ট্রিবিউটেড থাকবে। নন ইউনিফর্ম ক্ষেত্রে কিন্তু আবার ডিফারেন্স আসবে। তোমাদের যে সিলেবাস সেখানে কিন্তু ধরা হয়েছে অনলি ফর ইউনিফর্ম চার্জ ডিস্ট্রিবিউশন। আচ্ছা, কন্ডাক্টিং বা নন কন্ডাক্টিং দুটোর ক্ষেত্রে কিন্তু চার্জ ডিস্ট্রিবিউশনটা ইউনিফর্ম থাকে। তাহলে আমরা প্রথমে পড়ে দিই তিনটে চার্জে। ধরো এরকম একটা রড আছে, এখানে তুমি কিউ চার্জ দিয়েছো, এই চার্জ ডিস্ট্রিবিউশন কি হবে? হবে ইউনিফর্ম হবে, এরকম টাইপের থাকবে। তা আমরা এই চার্জ ডিস্ট্রিবিউশনটাকে ল্যামডা ধরি পার ইউনিট লেন্থে, মানে কিউ ডিভাইডেড বাই ধরো এল। এলটা হচ্ছে লেন্থটা, এটাকে বলা হয় চার্জ পার ইউনিট লেন্থ, একক দূরত্বের আধান। ঠিক আছে, এই ল্যামডাটা তাহলে কি নাম কি লিখবো? চার্জ পার ইউনিট লেন্থ, একক দূরত্বের
আধান, একক দূরত্বের আধান হলো চার্জ পার ইউনিট লেন্থ সমান আসবে কিউ বাই এল। এখন যদি আমরা এই সিগমেন্টটাকে স্মল করে দিই, ভালো করে দেখো, এটা কিন্তু আমরা সবসময় এক্সপেরিমেন্ট করবো আর কি। স্মল করে দিই মানে স্মল বলতে একবারে নিয়ে এলাম ডিএল, ডিএলটা বুঝতে পারছো টেন্স টু জিরো, জিরোর কাছাকাছি, তার মানে একটা চার্জ পয়েন্ট হয়ে গেল না। ডিএলটা যদি খুব স্মল হয়ে যাবে তার মানে যে চার্জ থাকবে সেই চার্জটা পয়েন্ট চার্জের মতো বিহেভ করবে। তাহলে এতে চার্জ কত থাকবে, ধরে নিচ্ছি আমরা ডিকিউ থাকবে, তাহলে ডিকিউ ইকুয়াল টু কত আসবে ল্যামডা ইনটু ডিএল। এর ইউনিট লেন্থে হচ্ছে ল্যামডা, এই যে একক দেখেছি, তাহলে ডিএল লেন্থে কত আসবে ল্যামডা ডিএল। এরপর যদি ইন্টিগ্রেশন করে দিই টোটাল চার্জ কত পাবো, টোটাল চার্জ ইন্টিগ্রেশন ল্যামডা ইনটু ডিএল, লাইন চার্জ ডিস্ট্রিবিউশন। তবে যে সারফেস থাকে, ধরো এরকম একটা সারফেস আছে, এই সারফেসে চার্জ আছে পজিটিভ বা নেগেটিভ দুটো যে কোনো হতে পারে, সেই সারফেস এরিয়া ধরে নিচ্ছি টোটাল সারফেস এরিয়া এই, তাহলে এইটাকে ধরা হয় সিগমা। তাহলে এখানে সিগমা সমান কি আসবে, সিগমা সমান আসবে কিউ ডিভাইডেড বাই টোটাল এরিয়া মানে এ আসবে। বা আমরা যদি এরকম ধরে নিই যে একটা স্মল এলিমেন্ট ধরে নিলাম এখানে, সেটা কিন্তু ভলিউমে হতে হবে, ভলিউমে নয় এরিয়াতে আসবে, ভলিউম হলো ভলিউম চার্জ ডেনসিটি চলে আসবে, এরিয়া হচ্ছে ধরো ডিএ, তার মানে ডিএ তে চার্জ কত আসবে সিগমা ও সিগমা ইনটু ডিএ, তার মানে ডিকিউ সমান কত আসবে সিগমা ডিএ, আর কিউ সমান আসবে ইন্টিগ্রেশন সিগমা ইনটু ডিএ। এটা কি হলো সারফেস চার্জ ডেনসিটি। একই রকম ভাবে আমরা ভলিউম চার্জ যখন করব, ধরো সামথিং কিছু একটা ভলিউমে আছে, এই ভলিউমটা ধরো ডিভি আছে, এই ডিভির ক্ষেত্রে চার্জ কত হবে, তার ক্ষেত্রে রো ধরা হয়, রো, রো ইকুয়াল টু কিউ বাই ভি, দ্যাট মিন্স এখানে কিউ সমান আসবে ইন্টিগ্রেশন রো ইনটু ডিভি, ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন। এই তিনটে তোমাদেরকে মনে রাখবে, লিনিয়ার চার্জ, এটাকে কি এটা ল্যামডা হবে, এটা ডি হয়ে গেছে, ল্যামডা ইনটু ডিএল, সিগমা ইনটু ডিএ আর রো ইনটু ডিভি। এরপর যদি তোমাকে এর ইউনিট ক্যালকুলেট করতে বলো, ভালো করে দেখো ল্যামডার ইউনিট, তা ল্যামডার ইউনিট কি হবে, ল্যামডা কিউ ডিভাইডেড বাই এল, কিউ মানে কুলম্ব ডিভাইডেড বাই মিটার। ওকে, এরপর যদি তোমাকে সিগমা বলে, সিগমা কি হবে কিউ বাই এরিয়া মানে হচ্ছে সি বাই এম স্কয়ার। এরপর যদি তোমাকে রো বলে, রো ইকুয়াল টু কত আসবে সি বাই এম কিউ। ক্লিয়ার, ইউনিটগুলো মাঝে মধ্যে পড়ে যায়, এই ইউনিটগুলো একটু মনে রেখো না, ব্যাস। এরপর আমরা ইলেকট্রিক ফিল্ডে চলে যাই, কিভাবে আমরা ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করব। প্রথমে আমরা একটা রডের ইউনিফর্ম দেখছি, ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করছি। ধরে নাও এটি একটা রড, এই চার্জ আছে, এটা কিন্তু আমি দেখতে একটু মোটা সোটা এঁকেছি, এটা কিন্তু অনেক পাতলা হবে, বোঝানোর জন্য প্লাস করলাম। এরকম রড আছে, এই রডটা ঠিক যে এক্সিস আছে, এক্সিসের উপরে কোনো একটা পয়েন্টে, এই পয়েন্টে আমরা ক্যালকুলেট করব। এই এক্সিসের উপরে যখন আমরা ক্যালকুলেট করব, তখন আমরা ধরে নেব, মানে রডটার লেন্থ ধরে নিচ্ছি এল আর কি। আচ্ছা, এখান থেকে একটা যে বললাম সেটা কাজে লাগাবো সবসময়, আমরা স্মল একটা এলিমেন্ট কি করলাম ডিএল করে নিলাম, আর এখান থেকে ডিসটেন্সটা আমরা করে নিলাম, এই যে পয়েন্টটা পি পয়েন্টে ক্যালকুলেট করতে হবে, এটাকে ধরে নিলাম। আচ্ছা, তাহলে এটা এক্স ধরে নিই, কারণ এখানে একটা এল ধরেছি, তাহলে এটাও ডিএক্স করে নিলাম এক্স এর সঙ্গে, মানে এখানে যে ভেরিয়েবল থাকবে এই ভেরিয়েবলটা সেম করবে, আমরা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে বেনিফিট পাবো আমরা। ওকে, এরপর আমরা কি করব, এই চার্জ ক্যালকুলেট করব। দেখো ডিকিউ সমান কত আসবে ল্যামডা ইনটু ডিএক্স, আমরা ধরে নিচ্ছি যে ইউনিট লেন্থে চার্জ আছে কত ল্যামডা, বা টোটাল চার্জ যদি দেওয়া থাকে তাহলে তুমি ল্যামডা ক্যালকুলেট করতে পারবে, ল্যামডা সমান হচ্ছে কিউ বাই এল হবে, এই যে টোটাল লেন্থ হলো। এরপর ইলেকট্রিক ফিল্ড, এইখানে ডিই ভ্যালুটা কত আসবে, এই যে স্টিকটার জন্য ডিএক্স স্টিকের জন্য ডিই সমান আসবে ল্যামডা ইনটু ডিএক্স ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট এক্স স্কয়ার। হলো, দেখো যে এক্স আছে, এটা ডিসটেন্সের স্কয়ার, ইউনিট চার্জ। তাহলে এখানে ইন্টিগ্রেশন করে দিলে আমরা পেয়ে যাব ই সমান আসবে ইন্টিগ্রেশন ল্যামডা dx ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট ইনটু x স্কয়ার। ওকে, তার মানে এখানে ল্যামডা ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, dx ডিভাইডেড বাই x। এবং লিমিট দেখো, আচ্ছা x নয় x স্কয়ার, লিমিট দেখো, দেখো যদি আমরা এইখানে নিই স্টিকটা, তাহলে কত আসবে এই ডিসটেন্সটা, এই ডিসটেন্সটা ধরো আমরা ধরে নিচ্ছি যে এখান থেকে ডিসটেন্স বলেছে আমাদের a আছে কি না, a নেই, a ধরো। তাহলে এরপর এই স্টিকটা এখানে যদি রাখি তখন এ হলো, এরপর যদি এই যে স্টিকটা সরিয়ে এখানে নিয়ে চলে আসি তখন কত আসবে, না তার সঙ্গে প্লাস এল যোগ হয়ে যাবে, তার মানে এখানে লিমিট আছে এক্স এর লিমিট এ থেকে এ প্লাস এল, এ থেকে এ প্লাস এল। এরপর ইন্টিগ্রেশন করো, না ইন্টিগ্রেশনের ভ্যালু আসছে -2, তো -2 মানে +1 মানে 1/x, আবার নিচেও আসছে মাইনাস আসছে, তার মানে ই ইকুয়াল টু আসছে মাইনাস ল্যামডা ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট। আচ্ছা, মাইনাসটা ওইদিকে রাখি, -1/x
তার লিমিট কত এ থেকে এ প্লাস এল। এখন পুট করে দাও ল্যামডা 4πε0 এখানে আসছে প্রথমে মাইনাস মানে আচ্ছা তাহলে 1/a এটাকে কত লিখলাম কারণ মাইনাস হলে আর মাইনাসে কি হলো প্লাস হয়ে গেল -1/a+a। এরপর তোমার যোগ বিয়োগ গুণ ভাগ যা আছে করার করে নাও তাহলে এখানে অ্যান্সার অলরেডি তুমি পেয়ে যাবে। তার মানে এখানে আসছে a * a+l, এখানে আসবে a+l মাইনাস অফ a মানে a ক্যান্সেল হয়ে গেল ল্যামডা ডিভাইডেড বাই 4πε0 l ডিভাইডেড বাই a * a+l। এখন দেখো এই ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে আসবে ওই ডিরেকশন মানে এই রেডিয়ালি, তার মানে এখানে আমরা x হ্যাট ইউজ করব কারণ এই যে ডিসটেন্সটা x হয়েছিল। আচ্ছা ওই বরাবর আসবে। এখন যদি নেগেটিভ হয় তাহলে ইনওয়ার্ড আসবে। এরপর যদি তুমি ভাবো যে এটা হচ্ছে আমরা একটা রড ধরেছি সামথিং ফাইনাইট লেন্থে, কারণ এই যে এল ধরেছি মানে ফাইনাইট লেন্থ আসছে, এরপর তুমি চলে গেছো ইনফিনিটিভ ডিসটেন্স, ওখান থেকে তাকাচ্ছ যে ইলেকট্রিক ফিল্ড কত আসবে। তার ক্ষেত্রে ধরো তখন কি আসবে দেখো এই যে এটা a গ্রেটার দেন l, তাহলে a গ্রেটার দেন যদি l হয় তাহলে এই যে a প্লাস l এর ভ্যালুটা কত আসবে a আসবে, তাহলে lটা তার ক্ষেত্রে নেগলিজিবল আসবে। আচ্ছা যদি নেগলিজিবল আসে এই পয়েন্টে কি আসছে ভালো করে দেখো তো a চলে আসছে এটা আর s পার, এটা s পার হলো, আর এই যে lটা এটা হচ্ছে নেগলিজিবল আসছে মানে টেন্ডস টু ধরো 1 চলে আসছে, একবারে স্মল হয়ে যাচ্ছে ইউনিটের কাছাকাছি যাচ্ছে, তার মানে ওই ভ্যালুটা কত আসবে ডিভাইডেড বাই ল্যামডা। আচ্ছা ল্যামডা এল যদি থাকে আমাদের ধরো আচ্ছা ল্যামডা এল থাকুক ডিভাইডেড বাই কারণ ওটাকে কাজে লাগাবো একটা জায়গায় 4πε0 ইনটু কি হলো স্কয়ার, আরে ল্যামডা এল মানে তো কিউ, তার মানে হচ্ছে কিউ ডিভাইডেড বাই হচ্ছে 4πε0 ইনটু স্কয়ার, তাহলে এটা ইউনিট চার্জেস ছিল না, স্কয়ার মানে হচ্ছে ডিসটেন্সের স্কয়ারটা, তখন ইউনিট যখন ইনফিনিটিভ হয়ে যাবে তার ক্ষেত্রে কিন্তু সেম আসবে। আর ফাইনাইট লেন্থের ক্ষেত্রে তোমাকে কিন্তু এইভাবে ক্যালকুলেট করতে হবে। এরপর যদি আমরা রডটাকে সোজা করে দিই মানে ধরো তোমাকে এইখানে বার করতে বলেছে বা এইখানে বার করতে বলেছে বা এইখানে বার করতে বলেছে, তার ক্ষেত্রে কি আসবে তাহলে এখানে একটা কমন করছি, তারপর আমরা ইনফিনিটিভ ধরে নেবো বা অ্যাঙ্গেলগুলোকে চেঞ্জ করে দেবো, তাহলে আমাদের সব হয়ে যাবে। তাহলে নাম্বার 2 এই জায়গাতে কি করছি এরকম একটা রড ধরলাম, ধরো এটা প্লাসে আছে, টোটাল চার্জটা ধরো কিউ আছে। আচ্ছা প্লাসগুলো ঠিকঠাক হচ্ছে না, একটু তোমরা ঠিকঠাক করে নেবে। এটা কি হলো আর লেন্থ আছে ধরে নিচ্ছি আমরা এল আছে, এই লেন্থটা কত এল। ধরো তুমি এই পয়েন্টে ক্যালকুলেট করবে, যদি দুটো ইকুয়াল হয় মানে এই পয়েন্টে ক্যালকুলেট করি বা বাইসেক্টর বলবো আমরা লম্ব সমদ্বিখণ্ড, তার ক্ষেত্রে ইজি চলে আসবে মানে অ্যাঙ্গেলগুলো একটা সামথিং ভ্যালু পেয়ে যাবো আমরা, কিন্তু সেরকম করছি না, অ্যানাদার কোনো পয়েন্ট নিচ্ছি। আর যেখানে এই ডিসটেন্সটা আছে ধরে নিচ্ছি এ, এরপর এখান থেকে যদি ডট 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 করি আছে এটা বাড়াতে হবে আমাকে, ডট ডট করতে আমার ডট ডট হয়ে গেল। আচ্ছা তাহলে এটা পি হলো, ধরো পি পয়েন্টে ক্যালকুলেট করবো। দেখো এই অ্যাঙ্গেলটাকে যদি আমরা θ1 ধরি আর নেগেটিভ ধরি তাহলে এই অ্যাঙ্গেলটা কি আসবে, এটা আসবে θ2 পজিটিভ আসবে। আচ্ছা একটা নেগেটিভ একটা পজিটিভ কারণ এই অ্যাঙ্গেলের। এরপর তুমি কি করলে এখানে স্মল একটা স্টিক ধরে নিলে, এটা ডিএল ধরেছি তাহলে ডিএল এর ধরে নিলাম, আর এই যে ডিসটেন্সটা এটা এই ডিসটেন্সটাকে এখন সামথিং কিছু একটা হবে তাহলে এক্স সুদা ধরে নিই, এটা এক্স ধরে নিলাম, আর এইটাকে ধরে নিচ্ছি টোটাল হচ্ছে ধরো এই লেন্থটাকে, আচ্ছা এটা লেন্থ এ ধরেছি তার মানে এখান থেকে ধরে নিচ্ছি যে ওয়াই ডিসটেন্সে ধরেছি, এখান থেকে ওয়াই ডিসটেন্সে ডিএল একটা স্মল এলিমেন্ট আমরা ধরে নিয়েছি, তার মানে এটাকে ডিওয়াই করে দিলাম। ওকে ডিওয়াই করে দিলাম, যেহেতু ওয়াই ধরেছি তাহলে ডিওয়াই করলাম, আর ডিসটেন্সটা এক্স। আর এই যে অ্যাঙ্গেলটা করেছে এই অ্যাঙ্গেলটাকে ধরে নিচ্ছি থিটা অ্যাঙ্গেলে ধরেছি। এখন দেখো এই স্টিকটার জন্য ইলেকট্রিক ফিল্ড যেহেতু একটা পয়েন্ট চার্জ হচ্ছে, এই পয়েন্টের জন্য কি রেডিয়ালি ভাবে মুভ করবে, এটা হয়ে গেল আমার ডি এর ভ্যালু। এই অ্যাঙ্গেলে যদি থিটা হয় এটা যদি সোজা এদিকে বাড়িয়ে দিই তাহলে ভালো করে দেখো তো এটা ঠিক বিপরীত এটা আসছে এই অ্যাঙ্গেলটা, মানে এটা আসছে থিটা, এটা 2 নয় এই যে এই অ্যাঙ্গেলটা, হ্যাঁ এই থিটা 2 নয় এটা এই অ্যাঙ্গেলটা ধরেছিলাম টোটালটা, তাহলে থিটা আসছে, তাহলে ডাউনওয়ার্ড কি আসছে আর এ ওয়ার্ড কি আসছে, একটা হচ্ছে ভার্টিক্যাল একটা হরাইজন্টাল, তাহলে হরাইজন্টালটা আসছে দেখো এই দিকটা ডি কস অফ থিটা, আর ভার্টিক্যাল আসছে কত ডি ই সাইন থিটা। এখন এই দুটো কম্পোনেন্ট কি কোনো কারণে ব্যালেন্স করবে কারো কাছে, যদি এদিকে একটা স্টিক ধরে করবে না, কারণ এখানে যদি মিডিলে থাকতো তাহলে কিন্তু এই টার্মটা ব্যালেন্স করে যেত, ইকুয়াল অপোজিট হয়ে যেত। তাহলে এখানে যখন তারা ব্যালেন্স করবে না তার ক্ষেত্রে আমরা কি করব, এই দুটোকে তোমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে হরাইজন্টালটা কি আসছে দেখো এই রড আছে, সেই রডের সঙ্গে আসছে এটা একটা প্যারালাল আসছে আর এটা পারপেন্ডিকুলার, তাহলে এটাকে আমরা বলছি ই পারপেন্ডিকুলার, আর এইটাকে বলছি আমরা ই প্যারালাল বলে দিলাম, এই প্যারালাল আর একটা পারপেন্ডিকুলার, মানে এটা প্যারালাল বরাবর আসছে এই জন্য প্যারালাল বলছি।
আর এটা আসছে কি পারপেন্ডিকুলার আসছে, এই জন্য পারপেন্ডিকুলার। এরপর আমরা কি করবো, এগুলোকে ইন্টিগ্রেশন করে বার করে নেবো। তাহলে দেখো ই আমরা প্রথমে এটাই করছি, পারপেন্ডিকুলারটাই ইকুয়াল টু কত আসবে, ইন্টিগ্রেশন ডিই কস অফ থিটা। এরপর ডি এর ভ্যালু বস করো, ল্যামডা যেহেতু ইউনিট চার্জ ডেনসিটি ধরে নিচ্ছি ল্যামডা, এটা ডিওয়াই ধরেছি মানে ডিওয়াই ধরবো, ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট আর এক্স স্কয়ার, এই যে এখান থেকে ডিসটেন্স কত এক্স মানে এক্স স্কয়ার, এটা হচ্ছে কস অফ থিটা, কস থিটা আর ইন্টিগ্রেশনটা লিমিট আছে, তাহলে ল্যামডা ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট, এটা তো বাইরে বেরিয়ে গেল। এরপর আমরা ডিওয়াই আর এক্স এদের ভ্যালু আমরা কি করব, ইন টার্ম অফ থিটার রেসপেক্টে ক্যালকুলেট করব। না থিটার রেসপেক্টে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের একটা বেনিফিট কি হবে, আমাদের বেনিফিট একটা আসবে না, এই যে লিমিটটা দেখো থিটা 1 আর থিটা 2 রেসপেক্টে আমরা ক্যালকুলেট করে নিতে পারবো আর। তাহলে এই জায়গায় দেখো a বাই x কি আসছে, দেখো a বাই x ইকুয়াল টু নিশ্চয়ই দেখো আসছে cos অফ থিটা, কারণ বেস বাই হাইপোটেনিয়াস, ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ আসছে cos অফ থিটা, তার মানে এখান থেকে x ইকুয়াল টু আসছে a ইনটু sec থিটা, উল্টে দিলাম 1 বাই cos মানে sec থিটা, তাহলে x স্কয়ার সমান কত আসছে a স্কয়ার sec স্কয়ার থিটা। এরপর y এর dy এর ভ্যালু বার করতে হবে, তাহলে y বাই a সমান আসছে দেখো tan থিটা, তার মানে y সমান কত আসছে a tan থিটা, তার মানে dy সমান কত আসবে, dy মানে a tan থিটার হচ্ছে sec স্কয়ার থিটা d থিটা। এই দুটো টার্ম যদি আমরা পুট করে দিই তাহলে a sec স্কয়ার থিটা d থিটা cos থিটা ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন কমন নিয়ে নিচ্ছি অলরেডি, তাহলে x স্কয়ারের ভ্যালু কোথায় গেল জানো, a স্কয়ার sec স্কয়ার থিটা, দেখো sec স্কয়ার থিটা চলে গেল, এখানে একটা a থাকবে, এটা কেটে গেল, আর যেহেতু এই ডিসটেন্সটা কনস্ট্যান্ট দেখো তাহলে এটাকে বাইরে বার করতে পারবো আমরা, তাহলে ল্যামডা ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট ইনটু a ইন্টিগ্রেশন কত আসছে cos থিটা ইনটু d থিটা। এরপর দেখো থিটা এটা মাইনাস থিটা 1 থেকে প্লাস থিটা 2 লিমিট, মাইনাস থিটা 1 থেকে প্লাস থিটা 2 লিমিট আসছে। তাহলে আমরা এই যে কম্পোনেন্টটা আছে এই কম্পোনেন্টটাকে এরপর একটু স্কিপ করে দিলাম, যে এখানে আমরা এই ভ্যালুটা লিখছি ল্যামডা ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট ইনটু a cos থিটা কি হবে, cos থিটা হচ্ছে sin থিটা, sin থিটা মাইনাস থিটা 1 থেকে থিটা 2। এখন দেখো থিটা 2 বস করলে আসবে sin থিটা 2 আর মাইনাস sin থিটা মানে একটা মাইনাস মানে দুটোই প্লাস চলে আসছে, মানে ল্যামডা ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট ইনটু a sin অফ থিটা 1 প্লাস হচ্ছে sin অফ থিটা 2, বুঝা গেল। আপার লিমিট বস করলো আর লোয়ার লিমিট বস করলো, লোয়ার লিমিট মাইনাস হয় আর sin থিটা আরেকটা মাইনাস হয় যে থিটা 1 এর জন্য দুটো প্লাস হয়ে গেল। এরপর আমরা যদি এখানে চলে আসি তাহলে এখানে এই জায়গাটা আমরা করছি, দেখো ই এটা হচ্ছে প্যারালাল, তাহলে ই প্যারালাল সমান আসবে ইন্টিগ্রেশন এটাও আসবে ডিই, কিন্তু এটা আসবে sin অফ থিটা, ডিই sin থিটা, ঠিক আছে। তাহলে এখান থেকে আসছে কত ল্যামডা ইনটু ডিওয়াই সেম আসবে একবারে, ল্যামডা ডিওয়াই ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট ইনটু এক্স স্কয়ার ইনটু sin থিটা থাকবে। তার মানে সব ভ্যালুগুলো পুট করে দেখো ল্যামডা ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট ইনটু a পড়ে থাকবে এখানে, আর ইন্টিগ্রেশন আসবে sin অফ থিটা ইনটু d থিটা, মানে আগের মতনই ওর মতনই ভ্যালু পুট করলাম, তাহলে থিটা 1 মাইনাস থেকে থিটা 2, এটা হচ্ছে cos থিটা আর sin থিটা হচ্ছে মাইনাস cos থিটা, ল্যামডা ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট a, এখানে আসবে কত, প্রথমে আপার লিমিট বস করাও, তাহলে cos থিটা এটা হচ্ছে মাইনাস থিটা 1 থেকে থিটা 2, তাহলে এখানে ভ্যালু কত আসছে ল্যামডা ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট ইনটু a থিটা 2 মানে cos থিটা 2, আর এটা হচ্ছে মাইনাস, আর মাইনাস সাইনের ক্ষেত্রে কি মাইনাস সাইন থিটা মানে কি প্লাস হয়ে যায়, আর মাইনাস থাকে না ওটা, তাহলে হচ্ছে প্লাস, তাহলে মাইনাস অফ cos থিটা ইনটু 1, এই ভ্যালুটা আসছে আমাদের, তাহলে একটা মাইনাস আসছে একটা প্লাস আসছে। এরপর আমরা যদি এই জায়গায় দেখি মানে যেটা আমরা বলছিলাম যে একবারে আমরা বাইসেক্টর পজিশনে বার করব, তাহলে দেখো তার ভিতরে থিটা 1 থিটা 2 সমান আসবে 0, এই দুটো সমান চলে এলে কি হবে, দুটো 0 হয়ে গেল, মানে এই কম্পোনেন্টটা তখন পাবে না, ওই যে বললাম না এই কম্পোনেন্টটা কেটে যাবে, যদি সমান থেকে এদিকের একটা স্টেপ নিব কেটে যাবে, হলো মানে যদি এরকম হয় পজিশনটা কি ধরো এরকম মিডিলে, মানে এই এটা হচ্ছে ধরো l/2, এটা হচ্ছে l/2, তাহলে এই পয়েন্টটা বার করলে কেবলমাত্র এইদিকে ফিল্ডটা পাবে, এই যে এই ফিল্ডটা বেঁচে থাকবে, এইদিকে যে ফিল্ডটা আছে মানে এই ফিল্ডটা, এবং তার ক্ষেত্রে 2 হয়ে যাবে, 2 ইনটু মাল্টিপ্লাই হয়ে গেল। এরপর যদি আমরা ইনফিনিটিভ ধরি না থিটা 1 এর ভ্যালু কত হবে, টোটাল একবারে 90 ডিগ্রি হয়ে যাবে, এটাও 90 ডিগ্রি হয়ে যাবে, তাহলে 90 ডিগ্রি যদি হয়
sin 90 এর ভ্যালু হচ্ছে 1, এটা 1 মানে 2 অ্যান্সার আসবে, এখানে একটা 2 পড়ছে ইনফিনিটি বলে। তার মানে দেখো একটা লিনিয়ার করে টোটাল আমরা কিন্তু এই জায়গাতে কনভার্ট করতে কিন্তু পেরে গেলাম, বুঝে গেছো? মানে একটা পোর্শন করে সমস্ত যে ধরনের আমরা প্রবলেম করছি সেই প্রবলেমগুলো কিন্তু আমরা সলভ করতে পেরে গেলাম। এবার নেক্সট চলে যাই, দেখি কি পোর্শন আসবে দেখে নিই। এরপর আমরা যে সেমি সার্কুলার টাইপের দেখি, নাম্বার 3 ধরো এটা একটা হচ্ছে সেমি সার্কুলার রিং, ওকে। আচ্ছা তাহলে আরেকটু যাবে উপরে। এই সেমি সার্কুলার রিং এর যদি আমাদেরকে এই পয়েন্টটাতে ক্যালকুলেট করতে বলে, মানে সেন্টারে যেটা এখানে রেডিয়াসটা আর হবে, এটা আর হবে, আর এই রেডিয়াসটাও কিন্তু আমাদের কি হবে, আর আছে। এই রেডিয়াসটা দিয়ে এই পয়েন্টটা আমাদেরকে ক্যালকুলেট করতে বলে। আচ্ছা এটাকে আরেকটু স্ট্রেট করে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, স্ট্রেট হয়ে গেল। এরপর আমরা যদি এটাকে স্টিক ধরে নিই, ধরো এটাকে একটা স্মল স্টিক ধরে নিলাম, যেটা হচ্ছে থিকনেসটা কি করছি আমরা, দেখো থিকনেসটা এটাকে থিটার টার্মে কনভার্ট করে দিচ্ছি। মানে অ্যাকচুয়ালি তো তুমি এটাকে ধরলে ডিএলটা এস ইকুয়াল টু আর থিটা, আমরা সার্কুলার মোশনে পড়েছি না, মানে সার্কেলের ক্ষেত্রে কি হয়, এস ইকুয়াল টু আর ইনটু থিটা হয়। তার মানে ডিএল সমান এখানে আসবে কি আর ইনটু ডি থিটা আসবে। ডিএল সমান এস মানে হচ্ছে ডিএল ধরছি এখানে, ডি ডিসটেন্সটা, তাহলে কত আসছে এখানে ভ্যালুটা না, ডিএল ইকুয়াল টু আসছে আর ইনটু ডি থিটা। তার মানে ডিএল এর জায়গায় আমরা আর ডি থিটা পুট করতে পারি। তার মানে এখানে ডি কিউ সমান কত আসছে, আর ডি থিটা ইনটু ধরো ল্যামডা আছে, তাহলে আর ডি থিটা ইনটু ল্যামডা চলে আসছে এই ভ্যালুটা। তাহলে এখানে দেখো আসছে কত, ডিএল ইকুয়াল টু আর ডি থিটা আছে, ডি কিউ পেয়ে গেলাম। এখন এই পোর্শনের জন্য ইলেকট্রিক ফিল্ড নিশ্চয়ই তোমার এই ডিরেকশন আসবে, সবসময় কি রেডিয়ালি আপওয়ার্ড আসবে। আমরা ধরেছি যে পজিটিভ চার্জ, নেগেটিভ হলে কিন্তু ওই ডিরেকশনে যাবে। এগুলো কিন্তু ভুল করবে না, পজিটিভ নেগেটিভ চার্জ কিন্তু ভালো করে লক্ষ্য করবে। এটা যদি নেগেটিভ চার্জ হতো না, তাহলে এটা এই ডিরেকশনে যেত। তখন কিন্তু আমাদের যে কম্পোনেন্ট আসতো, দেখো একটা কম্পোনেন্ট এটা গেলে একটা কম্পোনেন্ট আসতো উপর দিকে, ভার্টিক্যালি একটা আসতো এই ডিরেকশনে। এই কম্পোনেন্টগুলো ক্যান্সেল করতো, রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড হতো উপর দিকে, এখন আসবে নিচের দিকে। দেখো তাহলে আমরা ধরে নিচ্ছি যে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা ধরে নিচ্ছি আমরা থিটা, মানে আচ্ছা এটাকে বাদ দিয়ে ভিতরটা বাদ দিয়ে এটা থিটা, তারপরে ছিল থিটা প্লাস ডি থিটা। তো এটা যদি থিটা হয় করসপন্ডিং, দেখো এই অ্যাঙ্গেলটা কত আসবে আমাদের, থিটা আসবে এটা। আর যদি উপরের দিকে একটা ধরতাম, তাহলে আমরা আসতো কোন অ্যাঙ্গেলটা থিটা আসতো, এই অ্যাঙ্গেলটা থিটা আসতো, ঠিক আছে। এটার সঙ্গে এটা অ্যাঙ্গেলটা সেম আসছে। এখন এই ডি এই দুটো কম্পোনেন্ট ডিভাইডেড করে দাও, এদিকে আসবে ডি সাইন থিটা, আর এদিকে আসবে কত, ডি cos থিটা, ডি cos থিটা, এটা sin থিটা। একই রকম যদি এদিকে একটা আমরা স্টিক ধরি, এই স্টিকটার ক্ষেত্রেও সেম, এইদিকে একটা ইলেকট্রিক ফিল্ড আসবে ডি, এই বরাবর দেখো কম্পোনেন্ট আসবে ডি cos থিটা, আর এদিকে আসবে ডি sin থিটা। তার মানে দেখো ডি cos থিটা ক্যান্সেল আউট করে দিচ্ছে। এরপর দুটো পদ্ধতি, তুমি যদি টোটালটা এরকম ভাবে লেখো, টোটাল ইলেকট্রিক ফিল্ড, টোটাল ইলেকট্রিক ফিল্ড ই ডি ডট সমান 2d sin থিটা, তাহলে কিন্তু তোমার এখানে যে থিটাটা আছে সেই থিটার লিমিটটা দিতে হবে কি 0 to 90 মানে π/2। এরপর তুমি যদি এই 2টা না রাখো, 2টা যদি মুছে দাও, তখন তোমাকে দিতে হবে 0 to 2π। দুটোর ক্ষেত্রে একই অ্যান্সার বেরোবে। আমি 2 হিসাবে ধরছি, কারণ এই কম্পোনেন্টগুলো যেহেতু ডিভাইডেড করছি, এগুলোকে ভেঙে দিয়েছি। তাহলে এখানে ই ডট সমান কত আসছে না, 2টা বাইরে বেরিয়ে যাচ্ছে, ইন্টিগ্রেশন ডি cos থিটা এ sin থিটা। এরপর এই ডি এর ভ্যালুটা পুট করে দাও না, ডি এর ভ্যালুটা পুট হলে আসছে ল্যামডা, এই যে ভ্যালুটা পুট করছি ল্যামডা আর, আর যেখানে ক্যাপিটাল আর ধরেছি, তাহলে ক্যাপিটাল আর লিখে দাও এটাকে, এটা ক্যাপিটাল আর হলো। তাহলে ল্যামডা ক্যাপিটাল আর বাইরে বেরিয়ে যাচ্ছে, ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট, টার্মটা বাইরে বেরিয়ে যাচ্ছে, ইন্টিগ্রেশন ডি থিটা ওদিকে পড়ে থাকছে, আর এখানে পড়ে থাকছে sin থিটা ডি থিটা ডিভাইডেড বাই আর স্কয়ার। সেই আর স্কয়ারটা দেখো এই ডিসটেন্স তো সবসময় সেম থাকবে, তাহলে আর স্কয়ারটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা বাইরে বেরিয়ে গেল। তো লিমিট কি হবে দেখো 0 to π/2, 0 to π/2, তাহলে এটা দেওয়ার দরকার নেই। তাহলে এরপর যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে আসছে একটা আর কেটে যাচ্ছে, দেখো এটা আর পড়ে যাচ্ছে, 2 ল্যামডা ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট আর sin থিটা ইন্টিগ্রেশন মাইনাস cos থিটা 0 to π/2। এরপর দেখো যখন π/2 বস করব আমরা, cos π/2 ভ্যালু কত, cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে আমাদের 0, sin 90 যেমন 1 হয়, cos 90 হচ্ছে 0, আর cos 0 1। এইখানে একটা মাইনাস, তারপর লিমিট যখন লোয়ার লিমিট বসাবো তখন আর একটা মাইনাস, দুটো মাইনাসে প্লাস হয়ে গেল, মানে 1 আসছে ওটা। মানে ভ্যালু কত আসছে 2 ল্যামডা ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট আর।
এইটি তোমার টোটাল ই ডটের ভ্যালু আছে এবং কোন ডিরেকশনে আসবে এই ডিরেকশনে। এরপর কি বললাম, ধরো এটা নেগেটিভ আছে, ভালো করে দেখো, নেগেটিভ থাকলে এটা আপওয়ার্ড ডিরেকশনে যাবে, ভ্যালু সেম আসবে বাট এই ডিরেকশনটা কি হয়ে যাবে, আপওয়ার্ড চলে আসবে। ক্লিয়ার? আমরা নেক্সট চলে যাই। নেক্সট দেখো করছি এই পোর্শনটা আছে, এইটাকে আমি জাস্ট করে দিচ্ছি। দেখো দেখো এই পোর্শনটা ধরো মুছে দিলাম, মানে এই পোর্শনটাও নেই। এরপর এখানে ইলেকট্রিক ফিল্ড আমাদেরকে ক্যালকুলেট করতে বলেছে। তাহলে সেম এখানে দেখো এই কম্পোনেন্টটা তাহলে আর থাকছে না, এই কম্পোনেন্টটা এদিকে থাকছে না, ঠিক আছে? বাকি সমস্ত ডাটা কিন্তু সেম থাকবে তোমার। এই জায়গাতে দেখো এই ডিরেকশনে যে কম্পোনেন্ট আমাদের ছিল ডি ই cos থিটা, এই ডি cos থিটাকে ব্যালেন্স করার জন্য কি কোনো কিছু কি টার্ম আছে? নেই। এখানে ব্যালেন্স করার জন্য কোনো কিছু কিন্তু টার্ম আমার নেই। তার মানে ডি cos থিটাটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে এটা তো আমরা ডি sin থিটাটা যেমন ভাবে ক্যালকুলেট করেছি একই রকম ভাবে ক্যালকুলেট হবে, বাট এই জায়গাতে আমাদের যে টুটা দিয়েছি টুটা থাকবে না, তাহলে সব জায়গায় টুটা আমি ক্যান্সেল করে দিলাম, এখানে এখানে, তাহলে আর কোথায় দিয়েছি এখানে, এই জায়গায় এইটা ভ্যালু আসবে। আর এটাকে কি করলাম, এটাকে করলাম আমরা ভার্টিক্যাল করে দিলাম, তাহলে এটাকে 1 ধরে নিয়েছি, ডিই 1, এই দিকটাকে 1 ধরে নিয়েছি, তাহলে এটা 1 দিলাম। আর এইদিকে যেটা করবো সেটাকে আমরা কত করবো, 2 করবো। তার মানে এখানে আসবে দেখো E2 সমান হচ্ছে ডিই cos থিটা ইন্টিগ্রেশন, একই রকম সমস্ত কিছু থাকবে, জাস্ট এই জায়গায় এই যে sin থিটা আছে তার জায়গায় cos থিটা আসবে, লিমিটও সেম থাকবে। আচ্ছা, তার মানে এখানে আসছে কত, ল্যামডা, টুটা থাকছে না, আচ্ছা এইখানে টুটা থাকবে না, টুটা এখানে একটা মুছা হয়নি, বেশ। তাহলে ল্যামডা ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট আর ইন্টিগ্রেশন cos থিটা ডি থিটা, লিমিট হচ্ছে 0 টু পাই বাই 2, তার মানে হচ্ছে ল্যামডা 4 পাই এপসাইলন নট আর cos থিটার ইন্টিগ্রেশন sin থিটা 0 টু পাই বাই 2। তাহলে যখন আমরা বসাবো পাই বাই 2 তখন 1 আসবে, আর যখন 0 বসাবো তখন 0। তার মানে ল্যামডা ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট, এটা ক্যাপিটাল আর হবে, রেডিয়াসটা ওইটাই রেখেছি ক্যাপিটাল আর। দেখো দুটো ভ্যালু আসছে, এটা E2 এর ভ্যালু একটা, মানে এই ডিরেকশনে আসছে কি E2 ধরলাম আমরা, এই ডিরেকশনে কি ধরেছি E1। এই E1 E2 কি হবে, এরপর ভেক্টর কি করতে হবে, ভেক্টরে গেলে অ্যাড করতে হবে, কারণ একটা হচ্ছে ডাউনওয়ার্ড, একটা হচ্ছে মানে একটা যদি বলি ভার্টিক্যাল ডাউনওয়ার্ড, আর একটা হচ্ছে হরাইজন্টালি রাইট টু লেফট। ওকে, এরপর আমরা কি করব, এই দুটোকে ভেক্টরকে অ্যাড করে দাও, তাহলে যেহেতু 90 ডিগ্রি দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল, তার ফর্মুলা কি হবে, E টোটাল ইকুয়াল টু রুট অফ E1 এর স্কয়ার প্লাস E2 স্কয়ার। দেখো E1 আর E2 সমান সেম, দেখো এবার ভ্যালু দেখো, তাহলে যদি ভ্যালু সেম হয় তখন আমাদের ফর্মুলা হয় রুট অফ 2, আচ্ছা অত বড় তাহলে রুট দেবো না, তাহলে E1টাকে বার করে দিই, E1 রুট অফ 2। তার মানে এখানে কেন না E1 সমান হচ্ছে আমাদের E2, এটি না হলে কিন্তু আমরা লিখতে পারবো না এটা। ওই E1 এর ভ্যালু পুট করে দাও, তাহলে অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, E1 এর ভ্যালু কত না রুট 2 ল্যামডা ডিভাইডেড বাই এটা 4 পাই এপসাইলন নট ইনটু r, বুঝা গেল? তাহলে আমরা যদি একটা কন্ডিশন মনে রাখি, সেই কন্ডিশন থেকে কিন্তু দেখো সমস্ত ইউনিট চার্জ আমরা প্রথমে ক্যালকুলেট করছি, তারপর এইগুলোকে সবগুলোকে আমরা ক্যালকুলেট করে দিচ্ছি। এরপর যদি কোনো থিটা অ্যাঙ্গেলে থাকে, সেই থিটা অ্যাঙ্গেলের ক্ষেত্রেও কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারবো। থিটা অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমরা একটা ক্যালকুলেশন দেখে নিচ্ছি। আছে ওটার আগে আমরা তো রিংয়ের ক্ষেত্রে স্কয়ার রিং হয়ে গেল, ওকে। এরপর যদি আমরা দেখি এরকম শেপ আছে, ধরো মানে ধরো সেমি সার্কুলার নেই, হোল সার্কুলার, মানে এরকম টাইপের, এটা একটা হোল রিং বলবো এটাকে। ঠিক আছে, এই রিংয়ের ধরো যদি মিডিলে ক্যালকুলেট করতে বলে আমাদের সেন্টারে, দেখো এখানে একটা স্টিক ধরলে এর জন্য যদি পজিটিভ চার্জ থাকে, সবগুলো পজিটিভ আছে, নেগেটিভ হলেও হবে, কোনো অসুবিধা নেই, এখানে পজিটিভ আছে। এই পজিটিভ চার্জের জন্য কি হবে, এটার জন্য ইলেকট্রিক ফিল্ড এটা এই ডিরেকশনে যাবে, এই এখানে যে স্টিকটা ধরবো এটা এই ডিরেকশনে, দুটো ইকুয়াল অপোজিট হবে, কারণ রেডিয়াস সেম, ইউনিট চার্জের চার্জটা সেম আসবে, তার মানে কি হবে ইলেকট্রিক ফিল্ড 0 আসবে। বা যদি আমাদেরকে বলে এইটার সেন্টার বরাবর তোমাকে ক্যালকুলেট করতে হবে এখানে, মানে ওখান থেকে সামথিং এক্স ডিসটেন্স দূরে ক্যালকুলেট করতে হবে, ওর যে সেন্টার ছিল সেই সেন্টার থেকে এক্স ডিসটেন্স দূরে ক্যালকুলেট করতে, তখন আমরা কি করবো, এখানে একটা স্টিক ধরে নিলাম, সে আগের ফর্মুলা ডিএল ধরে নিলাম, এটাকে একটা ডিএল ধরে নিলাম, এটার সবসময় আসবে রেডিয়াসের সঙ্গে ইকুয়াল, ধরো রেডিয়াসটা আর ধরছি, এই ডিসটেন্সটাকে তাহলে ওয়াই ধরে নিই। আচ্ছা একই রকম এইদিকে একটা কম্পোনেন্ট যাবে, এটা আসবে ডি, তার রেডিয়ালি সবসময় বেরোবে,
আচ্ছা ডি এর ভ্যালুটা দুটো কম্পোনেন্ট পাবো, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় অ্যাঙ্গেলটা থিটা আসবে, এদিকে আসবে ডি কস থিটা আর এদিকে কত আসবে ডি সাইন থিটা। ওকে, একই রকম ভাবে এটার ক্ষেত্রেও সেম। আচ্ছা এটা হলো না, এটা আসছে, এটা ডি হলো, তাহলে এই অ্যাঙ্গেলটাও আসবে সেম থিটা, এই অ্যাঙ্গেলটা আসবে থিটা, তার মানে এটা আপওয়ার্ড ডিরেকশনে ডি সাইন থিটা। দেখো সাইন থিটা ভেনিস আউট হয়ে যাচ্ছে, এদিকে আরেকটা কম্পোনেন্ট আসছে ডি কস থিটা। নিশ্চয়ই বুঝে গেল। এবং এই ক্যালকুলেশনগুলো যদি এখন একটু মন দিয়ে শুনে রাখো, আমাদের যখন বায়োসাভার্ট সূত্র পড়ে অবশ্যই ক্যালকুলেশন করবো একই রকম, সেখানে এই চার্জের জায়গায় কেবলমাত্র কারেন্ট চলে আসবে, অন্য কিছু নেই। এই দুটো ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে টোটাল কি পড়ে থাকছে, এই পড়াটা হলো পি। তাহলে হচ্ছে টোটাল ইলেকট্রিক ফিল্ড at point P is কত আসবে না ডি ই ডট ধরে নিচ্ছি সমান হচ্ছে 2d cos θ, 2d cos θ কত আসছে, ই ডট ইকুয়াল টু আসছে 2d cos θ। ওকে, এরপর এটাকে কি করব আমরা, ডি এর ভ্যালুটা পুট করে দেব। তাহলে 2d মানে হচ্ছে ল্যামডা ইনটু dl, কারণ এটা dl এলিমেন্ট ধরেছি, ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট, এখানে এই ডিসটেন্সের স্কয়ার মানে y স্কয়ার, আর একজন থিটা বলে কে একটা আছে যেন cos θ আছে। তাহলে এখানে আমরা কি করব, ইন্টিগ্রেশন করার জন্য সবগুলোকে থিটার টার্মে করে নেব। থিটার টার্মে করলে আমাদের ইজি চলে আসবে, মানে এখান থেকে এলিমেন্টটা ধরে অর্ধেকটা করলাম, আবার ওখান থেকে অর্ধেকটা করলাম, বা যদি আমরা ডিএল এর রেসপেক্টে করি তাও চলে আসবে। দেখো এটা হাফ পোরশনের জন্য, ওটা হাফ পোরশনের জন্য, তাহলে হাফ পোরশন হচ্ছে পাই ইনটু আর আসবে, হলো তার টুটা যদি না দিই তখন টোটাল 2 পাই আসবে। তাহলে ডিএল এর সাপেক্ষে দেখো ক্যালকুলেট করতে পারি কিনা। আচ্ছা প্রথমে তাহলে আমরা y এর ভ্যালুটা দিই, y তাহলে x ডিভাইডেড বাই y সমান আসছে কি cos θ, x ডিভাইডেড বাই y সমান আসছে আমাদের cos θ। আচ্ছা cos θ মানে হচ্ছে ওখানে থিটার রেসপেক্টে যদি রাখি তাহলে ডিএলটা থিটার রেসপেক্টে কেটে যাবে। আচ্ছা দেখা যাক কি আসবে, তাছাড়া থিটার রেসপেক্টে করব। তাহলে এখান থেকে y সমান চলে আসছে x sec θ, তাহলে এখানে y স্কয়ার আছে মানে x স্কয়ার sec স্কয়ার থিটা হয়ে গেল, y এর ভ্যালু পুট করে দিলাম x স্কয়ার থিটা। এরপর যদি cos θ কে লিখি, cos θ কে dl এর টার্মে dl হচ্ছে ওইটা, তাহলে cos θ কে x বাই আবার y করতে হবে সমান হচ্ছে cos θ, তার মানে x বাই y যদি পুট করে দিই y কিউব চলে আসে, তাহলে এটা y কিউব হয়ে গেলে এটা আসছে x কিউব, এটা হচ্ছে y কিউব আছে, মানে sec স্কয়ার থিটা একটা টার্ম থেকে যাচ্ছে। তার মানে সবগুলোকে আমরা থিটার টার্মে কনভার্ট করে দিই, থিটার টার্মে যদি কনভার্ট করে দিই তাহলে সুবিধা আছে। তাহলে এখানে লিখছি dl হচ্ছে y, তার মানে হচ্ছে x হয়ে গেল, তাহলে x ডিভাইডেড বাই y, x ডিভাইডেড বাই y সমান হচ্ছে cos অফ থিটা, তার মানে y ইকুয়াল টু আসছে x sec θ। আচ্ছা আবার tan θ সমান আসবে, এটা হচ্ছে 2 হয়ে গেল sec θ y ইকুয়াল টু x sec θ, তাহলে y স্কয়ার হলে যদি আমরা sec θ বস করে দিই, এবার dl টা না, আচ্ছা dl টাকে থিটার টার্মে যদি আমরা লিখতে পারি থিটা ইনটু d θ, হ্যাঁ ওটার ক্ষেত্রে আসবে সবচেয়ে বেটার বেনিফিট হবে dl টাকে কনভার্ট করে দিই। তাহলে এইটাকে আমরা ধরে নিচ্ছি যে এটা ধরেছি d θ ধরেছি, তাহলে d θ যদি ধরি তাহলে ভ্যালু কত আসবে, দেখো এটার ভ্যালু আসবে রুট অফ x স্কয়ার ডিভাইডেড বাই y স্কয়ার dl θ, ওকে d θ, তার মানে dl সমান আসবে r ইনটু d θ, dl পেয়ে গেল। এরপর এটাকে x আর r এ কনভার্ট করে দিই, যেহেতু r কনস্ট্যান্ট মানে y টাকে, দেখো y স্কয়ার সমান কি আসছে x স্কয়ার প্লাস হচ্ছে r স্কয়ার, ওর আমরা কি করলাম y সমান বার করলাম রুট অফ x স্কয়ার প্লাস r স্কয়ার। ওকে, x স্কয়ার প্লাস r স্কয়ার মানে x ও কনস্ট্যান্ট আর r ও কনস্ট্যান্ট, তাহলে y টাকে আমরা কি কনস্ট্যান্ট টার্মে নিয়ে যেতে পারলাম। এরপর cos θ কেও আমরা কি করব, ওখান থেকে দেখো x বাই y করে দিলাম cos θ, তার মানে cos θ সমান x বাই y, তাহলে x টার উপরে থাকছে আর তাহলে y কিউব হয়ে গেল নিচে, হ্যাঁ তাহলে এখানে কিউব দিয়ে দিই, এটা কিউব দিয়ে দিলে কি হয়ে গেল 3 এর 2 চলে এলো, ব্যাস। এরপর আমরা ভ্যালুটা পুট করছি, তাহলে এখানে চলে আসছে 2 ল্যামডা dl d, আচ্ছা তাহলে dl টা থিটার রেসপেক্টে করার দরকারই হচ্ছে না। ওকে, তাহলে এটা dl এ থাক,
cos থিটা লিখলাম x ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট, আর এটা y কিউবের ভ্যালু হচ্ছে x স্কয়ার প্লাস r স্কয়ার হোল টু দি পাওয়ার 3n। আর এখানে x টা তো কনস্ট্যান্ট, তাহলে এটা করার দরকারই হচ্ছে না আমাদের। তাহলে dl এর ভ্যালু কত হবে দেখো, এখানে যেহেতু 2 লিখেছি তার মানে হচ্ছে পাই আর হবে, তাহলে পাই আর বস করে দিলে আমাদের অ্যানসার চলে আসছে। তাহলে ই ডট সমান আসছে 2 ল্যামডা x ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট x স্কয়ার প্লাস r স্কয়ার হোল টু দি পাওয়ার 3 এর 2 ইন্টিগ্রেশন dl। তাহলে হচ্ছে 2 ল্যামডা x ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট x স্কয়ার প্লাস r স্কয়ার হোল টু দি পাওয়ার 3 এর 2 পাই ইনটু r। ঠিক আছে, কারণ এটা টোটাল রেডিয়াসটা পাই আর আসছে, তার মানে হচ্ছে 2 পাই rx ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট r স্কয়ার প্লাস x স্কয়ার হোল টু দি পাওয়ার 3। এরপর দেখো সেন্টারে 0 আসছে কিনা, ওকে সেন্টারে 0 চলে আসছে। দেখো সেন্টারে যখন করব আমরা সেন্টারে তার ক্ষেত্রে 0 চলে আসবে। এরপর এটা কি করবে, x এর সঙ্গে ভেরি করবে, আবার এর সঙ্গে ভেরি করবে, এবং কোন পজিশনে ম্যাক্সিমাম হবে কোন পজিশনে মিনিমাম হবে আমরা ডিফারেন্সিয়েট করে ক্যালকুলেট করে নিতে পারবো। তাছাড়া আরেকটা পয়েন্ট দেখো, এখানে যদি ইনফিনিটিভ ডিসটেন্স হয়ে যায়, মানে x এর ইনফিনিটিভ ডিসটেন্স মানে x টা গ্রেটার দেন হয়ে গেল তোমার রেডিয়াসের রেসপেক্টে, রেডিয়াসটা খুব, তাহলে এটা টোটালটা কি লিখবো আমরা, x লিখতে পারবো। তাহলে x লিখলে তাহলে এটা হচ্ছে x স্কয়ার তার কিউ x টু দি পাওয়ার 5, কারণ সেটা ডিপেন্ডেন্ট করবে x স্কয়ারের উপরে ডিপেন্ডেন্ট করবে। ওকে বেশ, তাহলে এরপর আমরা পরের ভিডিওতে কিনে আসবো এই যে আমাদের একটা করেছি রিং করেছি, যে কোন পয়েন্টে ম্যাক্সিমাম হবে কোন পয়েন্টে মিনিমাম হবে, আর জিরোতে আমরা বললাম এই পয়েন্টে 0 আলো, এবং আমরা দেখবো যে একটা চার্জ পার্টিকেল ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে তার মোশনটা কি হবে, বা তার পাথ কি হবে, বা সে কীভাবে ভেলোসিটি অর্জন করবে, বা তার অ্যাক্সিলারেশন কি হবে, এটা নিয়ে ডিটেলসে আসবো। আর ভিডিও শেষে অবশ্যই বলে রাখি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, কমেন্ট তো অবশ্যই করবে, মানে যেটা বুঝতে পারছো কিনা বুঝতে পারছো না কোন জায়গাটা অসুবিধা হচ্ছে, আর সাবস্ক্রাইব করে নেবে, কারণ এনি ভিডিও আপলোড করলে যেমন তোমার ঠিকঠাক নোটিফিকেশনটা পেয়ে যায়। থ্যাঙ্কস।